সারা বন্যা হচ্ছে এবং দুর্যোগ বাড়ছে হঠাৎ, এখন শুকনো এখনই বন্যা এমন হচ্ছে। তো অনেক মানুষের ঘরে তো আসলে লাইফ জ্যাকেট নাই। আমি বলবো সবার ঘরে লাইফ জ্যাকেট আছে। সবাই যদি বুদ্ধিমতো নিজের সন্তানকে এবং যারা সাঁতার কম জানে তাদেরকে একটা ব্যবস্থা করেন, তাহলে তারা এই যে এইরকম বড় বড় নদী পার হইতে পারবে এবং অনেক দুর্যোগ থেকে তারা বাঁচবে। এখন আমরা দেখবো এই নদী কীভাবে পার হওয়া যায়, এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখবো। একজন লাইফ জ্যাকেট পরবে এবং আমি ঘরের যে লাইফ জ্যাকেটগুলা, ঘরের যে জিনিসগুলো সেই জিনিসগুলো পিনতেছি, দেখাইতেছিলেন। ঘরে যে বোতলগুলো আছে, বোতলগুলো না, আপনি মুখ লাগাবেন। হ্যাঁ, এই যে ঘরে যে বোতলগুলো আছে আপনারা সর্বপ্রথম যে বোতলগুলোর মুখ লাগাইবেন। হ্যাঁ, যে যাদের অবশ্যই ঘরে কম বেশি বোতলগুলো থাকে, বোতলগুলোর মুখ লাগাবেন। আপনারা লাগানোর পরে আপনারা একটু রশির ব্যবস্থা করবেন। এই যে বোতলগুলো কীভাবে আপনারা ঢুকাইবেন গায়ের ভিতরে, আপনারা সেই পদ্ধতিটা একটু দেখে নেন। হ্যাঁ, এই যে এইভাবে বোতলগুলো গায়ের ভিতরে ঢুকাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি বোতলগুলো আপনি এইভাবে ঢুকান তখন আপনি একটা সমুদ্র পার হওয়ার মতো আপনার একটা যে কোনো কয়েক ঘন্টা পানির ভিতরে থাকার মতো আপনার একটা অবস্থান তখন তৈরি হবে। আপনি বোতলগুলো ঢুকানোর পরে আপনি এইভাবে আপনি তখন ওই যে ইয়া করবেন, প্রস্তুতি নেবেন। মুখখানা আপনি খুলবেন। হ্যাঁ, মুখখানা খুলে কীভাবে লাগাবে বাস্তবে ট্রেনিংয়ে দেখান। হ্যাঁ, দেখান। এই যে এইভাবে মুখখানা লাগাবেন গেঞ্জির ভিতরে দিয়া, আপনি মুখখানা লাগাবেন গেঞ্জির ভিতরে দিয়া। হ্যাঁ, যেন না ছুটতে পারে। যে এইভাবে মুখাগুলো লাগাবেন। এই যে ট্রেনিংগুলো দেখেন, পর্যাপ্ত ট্রেনিং। এই যে আপনারা এইভাবে, হ্যাঁ, এই ট্রেনিংয়ে যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই সকল দুর্যোগ থেকে আপনারা অতি সহজেই বাঁচতে পারবেন। হ্যাঁ, এখন ওরা নদীতে নামবে, কিভাবে বাঁচবে নদী থেকে, কিভাবে মানে পানি থেকে কিভাবে অনেকক্ষণ পানিতে থাকতে পারবে সেই ব্যবস্থা করে। যে জ্যাকেট পরাইতেছে, জ্যাকেটটা কীভাবে পরাবেন সেটাও বাস্তবে এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা একটু দেখার চেষ্টা করেন যে অভিজ্ঞতা যে জ্যাকেটগুলো পরবো কীভাবে। হ্যাঁ, এইভাবে জ্যাকেটগুলো বাঁধবেন, ঠিক আছে। এখন ওরা নদী কীভাবে পার হবে এবং পানির ভিতরে কীভাবে থাকবে এবং মানুষজন এইভাবে বোতলকে এইভাবে সংগ্রহ করে যা গেঞ্জির ভিতরে বেঁধে এবং যে বোতলের কাক তলে দেয় বোতল উপরে রাখা, কীভাবে তারা এই যে এইভাবে নদী পার হবে সেই দৃশ্যটা এখন আপনাদেরকে দেখানো করতেছে। এবং তারা সাঁতার দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক দূর, হ্যাঁ, তারা সাঁতার ছাড়া অনেক দূর বাঁচতেছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক দূর যাচ্ছে। এটা আসলে আপনাদেরকে একটা অভিজ্ঞতা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এইভাবে আপনারা সাঁতার ছাড়াই বাঁচতে পারবেন। দেখতে পাচ্ছেন তারা আসলে কি অভিজ্ঞতা থেকে এইভাবে যখন আপনারা যাদের জ্যাকেট নাই বলছেন ঘরে জ্যাকেট নাই, এটা মূলত হলো আসলে জ্যাকেট সবার ঘরেই কম বেশ আছে, যেটা হলো বোতল। বোতল যদি থাকে তাহলে আপনার এটাকে আপনার জ্যাকেট বানিয়ে নিতে পারবেন এবং এইটাকে আপনার জ্যাকেট হিসাবে ব্যবহার করতে পারবেন। আসলে দেখতে পাচ্ছেন তারা সাঁতার কাটতেছে, এই যে জ্যাকেট ছাড়াই তারা বোতল দিয়ে তারা জ্যাকেট বানিয়ে তারা হ্যাঁ তারা ইচ্ছা করে কিন্তু এখানে ডুববে না, দেখছেন। তারা যদি সাঁতার নাও জানে, কেউ যে মুরব্বীরা আছে, বয়স্ক মুরব্বীরা আছে, যে মহিলারা আছে, অনেকে যে সাঁতার জানে না, বাচ্চারা আছে, তাদেরও যদি আমরা এইভাবে ট্রেনিং দেওয়া যে বোতল এবং জ্যাকেট, হ্যাঁ, লাইফ জ্যাকেট দিয়ে যদি আপনারা এইভাবে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ তারা অনেক দূর থাকতে পারবে এবং অনেক ঘন্টা তারা এইভাবে পানির ভিতরে থাকতে পারবে। আপনার ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনারা অন্যকে জানিয়ে দিবেন যে যেন সবাই যেন এইভাবে যেন পানির ভিতরে কয়েক ঘন্টা বাঁচতে পারে, সেই অভিজ্ঞতা যেন তাদের থাকে। তারা অনেক দূর চলে আসছে নদীর এই কানি থেকে, যে দেখতে পাচ্ছেন আমরা আসলে আপনাদেরকে ক্যামেরা দেখাচ্ছি যে তারা অনেক দূর পথ, তারা এখান থেকে একদম অনেক দূর চলে গেছে। এই শুধু বোতল আর সেখানে ব্যবহার করা হলো, একজনের কাছে বোতল আরেকজনের কাছে জ্যাকেট, এই দুইটা জিনিস নিয়ে তারা আসলে এখানে সাঁতার কাটতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক দূর চলে আসছে। আপনারা চাইলে
তারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তারা অভিজ্ঞতা পাবে, যে এখান থেকে সাঁতার কেটে তারা এই যে ওখানে আশ্রয় নিচ্ছে, একটা আশ্রয় কেন্দ্রের মতন এখানে রয়েছে, একটা জাহাজ রয়েছে, তারা জাহাজের কাছে চলে গেছে, জাহাজের কাছে চলে গিয়ে তারা জাহাজে ওঠার চেষ্টা করছে। অটোমেটিক একজন জাহাজে উঠে গেছে, নিরাপদ স্থানে একজন ফুঁসে গেছে, তারপরে আরেকজন এখান থেকে নদীর ভিতর থেকে তারা জাহাজে উঠতেছে। এই যে দেখতে পাচ্ছেন আসলে তারা উঠতেছে। সবাই একটু শেয়ার করবে, সবাই শেয়ার করবে, একটু শেয়ার করবে। দেখছেন তারা উঠে গেছে। হ্যাঁ, এইভাবে আপনারা নদী পার হবেন বোতল দিয়ে। বোতল থাকলে আপনাদের জ্যাকেটের যে একটা সামানা, সেই সামানাটা বোতলের মাধ্যমে ইনশাল্লাহ সেটা জ্যাকেটের কাজ করবে। এভাবে আপনারা নদী পার হবেন, এভাবে আপনারা ইনশাল্লাহ আশ্রয় কেন্দ্র যেতে পারবেন এবং উঁচু স্থানে আপনারা যেতে পারবেন। আবার যে তারা ওখানে গেছে আশ্রয় কেন্দ্রে, সেখানে গেছে, সেখানে গিয়ে তারা অবস্থান করছে, সেখান থেকে আবার তারা এখানে আসছে এবং যে সমস্ত মানুষগুলো আছে বিপদে পড়ে তাদেরকে তারা উদ্ধার করার জন্য আবার তারা চলে আসতেছে। দেখতে পাচ্ছেন তারা আসলে একটা লোক আসলে জি দেখতে পাচ্ছেন যে তারা উদ্ধারকর্মী এবং যাদের কাছে জ্যাকেট আছে তারাই যে দেখতে পাচ্ছেন যে পানিতে মানে ভাসতেছে, তার কাছে কোনো সামানা নাই, কিন্তু উঠার মতো কোনো শক্তি নাই, এখনও পানিতে সাঁতার কাটতেছে। এখন যে যারা জ্যাকেট আছে এবং যে বোতল দিয়ে যারা জ্যাকেট বানাইছে তারা একে উদ্ধার করবে, তারা একে উদ্ধার করে এখন উপরে নিয়ে আসবে। কোনো মানুষ যদি পানিতে পড়ে তাহলে তারা সামনে থেকে ধরবেন না, পিছন থেকে ধরে পিছন থেকে তাকে চিৎ করে মানে পিছন থেকে তাকে এখানে নিয়ে আসবেন। যে তাকে আপনারা কীভাবে এখানে আনবেন, এখানে উপর করবেন না, কিন্তু তারা এইভাবে চিৎ করে তার মুখ উপর দিকে রেখে তাকে এইভাবে সরাসরি এনে উপরে এনে এখানে কোনো একটা আশ্রয় কেন্দ্র অথবা এখানে উপরে রাখবেন। দেখতে পাচ্ছেন শুয়ে আছে অসুস্থ রুগী, একদম পানি তার কাছে আসলে জ্যাকেট না থাকার কারণে আর কি এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আসলে আপনারা যে দুজনের পাশাপাশি দাঁড়ান, যে আপনারা দুজন যে একজন যে কর্মী, যে একজন পাবলিক আর কি, যাকে আমরা উদ্ধার করলেন, কিভাবে সেভ করলেন, কিভাবে আপনারা বলেন? আসলে নদীটা অনেক বড়, তো সেফ হওয়ার জন্য আমি আগে আপনার দেখাইছি যেভাবে বোতলগুলো ভিতরে নিয়ে এইভাবে বাইন্দা রাখলে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন পানির ভিতরে। ইচ্ছা হলে আপনি ডুবতে পারবেন না, ইচ্ছা হলে আপনি পানির তলতে যাইতে পারবেন না, কিন্তু এইভাবে সবার তো লাইফ জ্যাকেট থাকে না। আসলে লাইফ জ্যাকেটেরতে এটা খুব আরাম লাগছে আমার। ওনার সাথে কথা বলেন কেমন লাগছে? এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, খুবই সেফটির জন্য মানুষের এরকম লাইফ জ্যাকেট যদি সবার ঘরে একটা থাকতো তাহলে হয়তো যে কোনো বিপদের সম্মুখীন মোকাবিলা করতে পারতো। এই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা ডুবে যাওয়া ধরছে, যাদের জ্যাকেট থাকতো না তারা হয়তো আগে আসতে পারতো না, ওরে উদ্ধার করতে পারতো না। আমাদের কাছে জ্যাকেট থাকাতে আমরা ওই যে লঞ্চটা থেকে সাথে আসলাম, ওই ডুবে যাওয়া দেখা আইসা ওকে উদ্ধার করলাম। এই যে বাইরে আছে বোতলের ব্যবস্থা আছে, ভাই বোতল দিয়ে সাঁতারছে। মানে যাদের বাসায় বোতল নাই, যারা এই যে লাইফ জ্যাকেট নাই, তারা সবার বাসায় তো কম বেশি বোতল আছে। বোতলের কাক আটকেয়া এরকমভাবে গেঞ্জির নিচে বাইন্দা তারপরে সাঁতার কাটবেন, লাইফ জ্যাকেটের মতনই সাপোর্ট দিবে। ওইটায় বোতলটা ওরকমই সাপোর্ট দিবে, লাইফ জ্যাকেটটা যেরকম সাপোর্ট দিছে ওই বোতলটাও ঠিক সেরকমই সাপোর্ট দিব। আপনারা সকলে অন্তত একটা করে বাসায় লাইফ জ্যাকেট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই আসলে এরকম জ্যাকেট সবার যদি ঘরে ঘরে থাকতো তাহলে দেখেছে যে কোনো বিপদের মোকাবিলা করা যাইতো। যে কোনো মুহূর্তে বন্যা ঝড় তুফান হয়ে বসে, কখন কি হয়ে বসে তা তো বলা যায় না। তারপর সবসময় ঘরে সেফটির জন্য রাখা ভালো। যাদের ঘরে নাই তারা অন্তত বোতলটা তো আছে, বোতলটা সবাই এরকমভাবে রাখা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। কেউ বিপদে পড়লে তার বিপদে আগে আসবেন। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই ছেলেটা মনে করেন এই ভরায় মরে যাওয়ার অবস্থায়, আমরা অতি দ্রুত জ্যাকেট গায়ে দিয়ে আইসা ওরে উদ্ধার করছি, ঠিক আছে? তুমি যে পানির ভিতরে তোমার কাছে বোতল নাই, কোনো জ্যাকেট নাই, তুমি কিভাবে এখানে? যে আমি এখানে উদ্ধার হয়েছি, যে দুইটা ভাই লঞ্চ থেকে নাইমা, যে আমি মরা যাওয়া ছিলাম পথে, ওই দুই ভাই জ্যাকেট গায়ে দিয়া আমাকে উদ্ধার করছে। বোতল আরেকজনের গায়ে লাইফ জ্যাকেট, যে তারা আমারে উদ্ধার করছে। ওই জ্যাকেট লঞ্চ থেকে নাইমা আমারে উদ্ধার করছে। লাইভ আসলে ভিডিওটা সবাই শেয়ার করবেন ভাই, আসলে শিক্ষণীয়, বুঝছেন? আসলে এটাতে আসলে শিক্ষণীয়। আমরা যদি এভাবে সতর্ক অবস্থান সকল থাকতে পারি তাহলে ইনশাল্লাহ অনেক বিপদ থেকে আমরা হয়তো রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে।
লাইভটি সবাই শেয়ার এবং লাইক কমেন্ট করে আপনার কাছে কেমন লাগলো এই সবাই একটু কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।